এরকম অনিশ্চয়তা না থাকলে এই মুহূর্তে কিন্তু সবগুলো সূচক নিম্নমুখী হওয়ার কথা না। কারণ আমরা 2 বছর আগে দেখেছি যে ডলারের কিছু ক্রাইসিস ছিল, অন্যান্য কিছু সমস্যা ছিল, সেই কারণে হয়তো তখনকার সিচুয়েশনে বিনিয়োগ কমতে পারতো, এলসি মূলধনী যন্ত্রপাতি আমদানি এগুলো কমতে পারতো। কিন্তু গত 1 বছরে কিন্তু আমরা দেখেছি যে বৈদেশিক মুদ্রার যে বাজার সেটি অনেকটা স্টেবল হয়েছে, বিনিময় হারটা স্টেবল, রিজার্ভ একটা সন্তোষজনক পর্যায়ে আছে। তো এমন পর্যায়ে কেন সবগুলো সূচক নিম্নমুখী হবে? আপনি দেখেন বেসরকারি খাতে যে ঋণের প্রবাহ সেটি কিন্তু গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন 7% নিচে নেমে চলে এসছে। সুতরাং এর সাথে অবশ্যই আমরা মনে করি, এবং আমরা যেহেতু সাংবাদিকতা করি, আমাদেরকে উদ্যোক্তা থেকে শুরু করে ভোক্তা সকল পর্যায়ে নানা ইন্টারাকশন করতে হয়, মিথস্ক্রিয়া হয়, আলাপ আলোচনা হয়, এবং তাদের কাছ থেকেও আমরা শুনে বুঝে এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেটা দেখি যে যখনই একটা অনিশ্চিত সময় থাকে, কারণ একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করবেন তাকে তো আগে নিশ্চিত করতে হয়, মুনাফার চেয়ে আগে নিশ্চিত করতে হয় তার পুঁজির নিশ্চয়তা। এখন এরকম একটি আনসার্টেন অবস্থার মধ্যে নতুন করে বিনিয়োগ করবেন, ঋণ নেবেন, মূলধনী যন্ত্রপাতি আমদানি করবেন, সেই রিস্কটুকু কিন্তু তারা নিতে চান না। কারণ হচ্ছে যে প্রথমত এই সরকারের কিছু অ্যাচিভমেন্টের কথা আমি একটু বললাম, যে বৈদেশিক মুদ্রার রিজার্ভটা বেড়েছে, ডলারের মূল্যটা স্টেবল হয়েছে, অনেক কিছু দিক থেকে অনেক ইতিবাচক অগ্রগতি আছে। কিন্তু এটা বাস্তবতা যে সামগ্রিকভাবে দেশের উপর যেরকম শক্ত লাগামটা টেনে রাখা দরকার, সরকারের কিন্তু লাগামটা সরকারের হাতে ওভাবে নাই। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় এত আন্দোলন, এত বিচ্ছিন্নভাবে মব, নানা কিছু নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু এর আগে এত বেশি মাত্রায় হয়নি। এবং অনেক জায়গায় অনেক মব সহ অনেক কিছুতে সরকার কঠোর হবে বলার পরেও কিন্তু সত্যিকার অর্থে এগুলো নিয়ন্ত্রণে আসছে না। কারণ কি? তার কারণ যখনই একটি অস্থায়ী সরকার থাকে, অল্প মেয়াদের জন্য থাকে, অন্তর্বর্তী সরকার তো আমরা জানি ফেব্রুয়ারিতে না হোক মার্চে, ফেব্রুয়ারিতে হওয়ার কথা ঘোষণা করেছে, কিন্তু এর আগে যেটা বলা হয়েছিল যে ফেব্রুয়ারিতে না হয় এপ্রিলের মধ্যে হবেই। কথার কথা যেটাই হোক না কেন, যখন প্রশাসনের লোকজন, অপরাধী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বলেন, সবাই যখন জানে যে এই সরকার বেশি দিন থাকবে না, তখন কিন্তু সেই সরকারের অর্ডার ক্যারি করা, তারা এতটা সিরিয়াসলি অর্ডারটা ক্যারি করে না। মনে করে যে এই সময় যদি ক্যারি নাও করি, এই 2 দিন পরে সরকার চলে যাবে, আমার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে। কিন্তু যখন একটি রাজনৈতিক সরকার আসে, দীর্ঘমেয়াদী সরকার আসে, তখন হয় কি, তার যে কমান্ড সেটি অনেক দৃঢ় হয়, তার যে আদেশ নির্দেশনা সেগুলোকে প্রত্যেকে পালন করতে বাধ্য হয়। কারণ সে চিন্তা করে যে আমি যদি পালন না করি তাহলে কিন্তু এটার মাসুল আমাকে দিতে হবে, আমি পার পেতে পারবো না। এটা একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের বাইরেও রাজনৈতিক দলগুলোর কিন্তু তৃণমূল পর্যায়ে একটা সংগঠন থাকে, একটা চেইন থাকে, যার ফলে অনেক ইস্যু কিন্তু তারা পুলিশ প্রশাসন ছাড়াও নানা কিছুর মাধ্যমে কিন্তু অনেক কিছু হ্যান্ডেল করতে পারে। কিন্তু এই ধরনের অন্তর্বর্তী সরকারের তো আসলে এই ধরনের কাঠামো নাই, সারা দেশে যে সংগঠন থাকবে সেগুলো নাই, যার ফলে যে বাড়তি সুযোগটুকু বা সুবিধাটুকু পায় একটি রাজনৈতিক সরকার, সেই সুযোগটুকু তাদের নাই। এইরকম একটি অবস্থার মধ্যে যেটি বলছেন সুমন ভাই, যে ওনারা যে প্ল্যান করবেন 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য, কিসের ভিত্তিতে করবেন, নির্বাচনটা আসলে হবে কিনা, ডক্টর ইউনূস বিদেশে বসেও কিন্তু বলেছেন, কিন্তু তারপরে কিন্তু উদ্বেগ যাচ্ছে না। আমি আজকেও একটি প্রোগ্রামে আমাদের সাংবাদিক বন্ধুরা অনেকে ছিল, অর্ধেকের বেশি সাংবাদিক বন্ধুই মনে করছে যে আদৌ নির্বাচন হবে কিনা তাদের মধ্যেও দ্বিধা আছে। নানা কারণে দ্বিধাগুলো তৈরি হচ্ছে। কিছু কিছু রাজনৈতিক দল অনেকগুলো শর্ত দিচ্ছে যে এই শর্ত পূরণ না হলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হতে দিব না। এইরকম যখন একটি অনিশ্চয়তা থাকে, তখন একজন বিনিয়োগকারী তো সেই পুঁজি হারানোর ঝুঁকিটুকু নেবেন না। আবার নির্বাচন যদি হয়ও, কোন দল আসবে, এটা কি ঝুলন্ত পার্লামেন্ট হবে, নাকি কোনো দল একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটা বলিষ্ঠ সরকার গঠন করতে পারবে, কে অর্থমন্ত্রী হবেন, কে প্রধানমন্ত্রী হবেন, তার পলিসি কীরকম হবে, সব কিছু মিলিয়েই কিন্তু ওনারা অবজার্ভ করতে চান। এগুলো একটি বড় কারণ। এই বিনিয়োগ কমে যাওয়া, এলসি কমে যাওয়া, মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া, এবং এটি খুবই খারাপ লক্ষণও বটে। কারণ হচ্ছে কি, আপনি আপাতত সাময়িকভাবে রেমিটেন্স বাড়ালেন, আপনি রপ্তানি বাড়ালেন, রিজার্ভ কিছু বাড়লো, কিন্তু আপনি ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে সব কিছু। আপনি যদি ইনভেস্টমেন্টগুলো না হয়, অর্থনীতির যে চাকাটা সচল না থাকে, আমি শুধুমাত্র রপ্তানি করবো তা তো না, আমার তো অভ্যন্তরীণ বাজারের জন্য পণ্য উৎপাদন করতে হয়। সেইটা যদি সচল না থাকে, একদিকে হলো পণ্যের ঘাটতি তৈরি হবে, মূল্যস্ফীতি যেটা কন্ট্রোল করার চেষ্টা করছে সেটি হবে না, অন্যদিকে হচ্ছে কর্মসংস্থান তৈরি হবে না। বছরে 24 লাখ নতুন মুখ শ্রম বাজারে আসে, তার জন্য আপনি কাজ দেবেন কোথায়? সরকার কয়টা চাকরি দিতে পারে? সবই তো দেয় বেসরকারি খাত। সেই বেসরকারি খাতের যদি চাকাটা না সচল থাকে, এই চাকরিগুলো কিন্তু হবে না। সেই ক্ষেত্রে বেকার ছেলে মেয়েরা ফ্রাস্ট্রেশনে ভুগবে, তারা আরও বেশি করে অপরাধে জড়াবে, এবং সব কিছু মিলেই কিন্তু সেগুলো আবার বিনিয়োগের ক্ষেত্রে আরও নেতিবাচক উপাদান হিসেবে দেখা দিবে।